আপনারা কালিকাতলা থেকে এসেছেন, বহু এক শখানেক মহিলারা এসেছেন, কারণটা কি, কি জন্য এসেছেন? আমরা বিচার চাইতে এসেছি। মানে কি এমন কি ভোটের আগেও পর্যন্ত আমাদেরকে হুমকানি দেওয়া হচ্ছে যে একটা ভোট যেন না বাইরে যায়, বাইরে গেলে 4 তারিখের পরে তোমাদের খেলা হবে, আমরা খেলা করব 4 তারিখের পরে। এইভাবে হুমকানি দিয়ে আমাদেরকে ভোটটা যেহেতু আমাদের নিজেদের স্বাধীনতা থাকতো না, আমরা কোথায় ভোট দেবো সেটাও পর্যন্ত ওরা দেখিয়ে দেবে। কেন আমাদের চোখ নেই? আমাদের হাত আছে, চোখ আছে, আমরা কোথায় দেবো না দেবো আমরা দেখে নেব, সেইভাবে দেখিয়ে দেবে। ভোট দিতে পেরেছিলেন? হ্যাঁ, আমরা ভোট দিতে পেরেছি, কিন্তু আমাদের নিজেদের মর্জি মতন দিতে পারছি না, আর দিতে পারিনি এখনো পর্যন্ত 15 বছর পর্যন্ত। তো আজকে আপনারা থানায় এসেছেন, কি থানায় অফিসারদের কোনো অভিযোগ জানাবেন? হ্যাঁ, অভিযোগ জানাবো। এবার কি আমরা বিচার চাই। কার কার বিরুদ্ধে অভিযোগ জানাবেন? আমাদের মনে হয় নেতৃত্ব, মনে হয় শওকত মোল্লার নেতৃত্ব হয়ে আমাদের গ্রামে প্রচুর অত্যাচার করত। নমস্কার, আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জীবনতলা থানার অন্তর্গত কালিকাতলা বাগানপাড়ার আমরা যে মহিলা সমিতি সবাই এখানে এসেছি, একত্রিত হয়েছি। এখানে আমাদের আসার মেন উদ্দেশ্য হলো মানে 2021 থেকে আমাদের ওপর যে এই যে তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল নেতৃত্বের মানে বিপুল অত্যাচার চলেছে। যেমন দেখুন, প্রথম কথা আমাদের এখানে আমরা যে এখানে যার নেতৃত্বে থাকতাম তিনি হলো আমাদের জাহির। আপনারা সবাই কম বেশি জানেন যে কালিকাতলা বাজার জাহির, শওকত মোল্লার নেতৃত্বে যে জাহির, যিনি আমাদের ওখানে মানে প্রধান ছিলেন, দায়িত্বে ছিলেন, এবং ওনার যে নেতৃত্বে ওনার সম্পর্কে ওনার জামাই মানে শ্বশুর হয় ভূপেন মণ্ডল, এবং আরও যারা আছে হাসেন, নূর ইসলাম, এনারা সবাই আমাদের ওপর নির্মম অত্যাচার করেছে। সেই অত্যাচারের কোনো সীমা নেই। যেমন দেখুন, আমার দিক থেকে আমি বলবো, আমার মানে 2 বছর আগে আমার স্বামী, দেখুন এটা যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, বাক স্বাধীনতা কিন্তু সবার রয়েছে, এবং আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু এই সংবিধানে সবার কিন্তু বাক স্বাধীনতা দিয়েছে, এবং তিনি সংবিধান করেছেন, গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে। যেমন 26শে জানুয়ারি কিন্তু সেই জন্য আমাদের পালন করা হয়, কিন্তু সেই অধিকার আজকে মানুষের থেকে কেড়ে নিয়েছে। সেই অধিকার কেড়ে নিয়ে তারা কি করেছে, তাদের নিজেদের মত পেষণ করছে যে আমরা যেভাবে বলবো তোমাদেরকে সেইভাবে চলতে হবে। এটা কি ঠিক বলুন? তার একটা উদাহরণ দিই, যেমন 2 বছর আগে আমার হাজব্যান্ড বিজেপি দলে যোগ দেওয়াতে কী করলো, ওকে নির্মমভাবে মারধর করলো, রাস্তার সামনে ওপেন রোডে মারধর করলো। সেখানে কিন্তু কেউ একটা কিছু বলতে পারেনি, কারণ বললেই কিন্তু আমার স্বামীর নাম ছিল সন্তু মণ্ডল। মেরেছে ওখানে ছিল আমাদের জাহির, হাসেন ছিল, হোসেন ছিল, এমনকি ওখানে আমাদের যারা আরও নেতৃত্ব ছিল, মণ্ডলপাড়া নির্মল মণ্ডল, আচ্ছা আমাদের ওখানে এমনকি শওকত মোল্লার নেতৃত্বে ছিল, জাহির ছিল, ভূপেন মণ্ডল ছিল, আরও অনেকেই ছিল ওখানে, নূর ইসলাম, ঠিক আছে, সবাই মিলে কিন্তু ওখানে নির্মমভাবে আমার স্বামীকে কিন্তু মেরেছিল। এবং আমার স্বামীকে মারার পর আমাকে পুরো শয্যাশায়ী করে দিল। 4-5 দিন ধরে আমার স্বামী বিছনায় পড়েছিল। এমনকি আর তার কিছুদিনের আগে একটা ঘটনা বলি, এটা হয়তো একদম নিজের পার্সোনাল ব্যাপার, যে আমার ভাসুর আজকের এই পার্টিগত দিক থেকে কিন্তু আজকের নিজে সুসাইড করে আত্মহত্যা করলো। কিন্তু এই জিনিসটা খুব বাজে একটা জিনিস, যে দেখুন এখন নর্মালভাবে যার বিয়ে হচ্ছে, কোনো দল করতো না, এটা এখানে একদম মানে কি বলবো, প্ল্যান মাফিক আজকে ওনাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। কি অভিযোগ নিয়ে আজকে আপনারা থানায় এসেছেন কেন? আমরা আজকের 25 বছর ধরে আজকের ঘর ছাড়া হয়েছি। আমরা যে টিএমসি আমাদেরকে বলেছে যে আমরা বিজেপি পার্টি করি, তার কারণে আমাদেরকে আজকের 15 বছর ধরে আমাদেরকে ঘর ছাড়া হতে হয়েছে। তার কারণে আমার স্বামীকে তো মারধর তো করেইছে, আবার তা বাদেও আমাদের সব ঘর দুয়ার সব লুটপাট করেছে। আমাদেরকে একটা জাহির আছে, জাহিরের নেতৃত্বে যারা আছে তারা সব কটা করেছে, আর সব আমাদের বাড়ি থেকে সব লুটপাট করে নিয়েছে, কি হচ্ছে সব নিয়ে নিয়েছে, কোনো কিছু বাদ দেয়নি। আর হচ্ছে আমাকেও সেখানে হচ্ছে মোটামুটি তুলে নিয়ে যাওয়ার ওরাও নির্দেশ দিয়েছিল যে ও স্বামী আজকের নেই, ওনার বউকে আজকের তুলে নিয়ে চলো। সেখানেও আমি 60 জনের মাঝখানে আমি একটা মহিলা দাঁড়িয়ে সেখানে প্রতিবাদ করাতে আমাকে হচ্ছে মেরেছে। তার কারণে আমাকে হাত ধরেও পর্যন্ত টানাটানি করা হয়েছে সেখানে আজকের। তারপরেও ওরা হচ্ছে আমাদেরকে বলেছে যে তোমরা বাড়িতে উঠতে পারবে না, তারপরেও আমরা বাড়ি ছাড়া ছিলাম। আজকের আমরা এই 2026-এ আমরা আজকের বাড়িতে এসেছি। আমরা চাইছি যে আমাদেরকে যে অত্যাচার করেছে তার জন্য শাস্তি যেন হয়, আজকে সেই দাবি নিয়ে আমরা আজকের এসেছি। আমরা আমাদের অভিযোগ নিয়ে এসেছি এই কারণে, যেহেতু আমরা দীর্ঘ 5-6-7 বছর ধরে আমরা প্রচুর অত্যাচারিত হয়ে আছি। টিএমসি নেতৃত্বে যারা আছে, জাহিরের নেতৃত্বে অনেকে আছে ওখানে, ভূপেন্দ্রনাথ মণ্ডল, আরও নূর ইসলাম, তারপরে সফের আলী, অনেকে আছে, এরা সকলে মিলে আমাদের উপরে অনেক অত্যাচার করেছে। এমনকি বাড়িতে ফেলে
রাতের অন্ধকারে ফেলে মেরেওছে পর্যন্ত আমাদেরকে। অন্ধকারে একা আমরা দাঁড়িয়েছিলাম, একা একটা মহিলা দাঁড়িয়েছে, না হলে 150-200 লোক ধরে একজনকে মারছে, বাড়িতে কোনো জনপ্রাণী নেই, এমন মারা মেরেছে। মেরে রাতের অন্ধকার আমার আশেপাশে কোনো কেউ আসতে পারেনি। ওদের নেতৃত্বে এমনই ছিলাম আমরা, এমনই ভয় হয়েছিলাম। এখনও পর্যন্ত আমরা কথা বলতে এখনই পারছি, এর আগে আমরা পারিনি কোনোদিন। ওদের এত প্রেশার কিট ছিল আমাদের উপরে। এমনও বলা হয়েছে, মহিলাদেরকে বলা হয়েছে যে যদি কোনো রকম কোনো কিছু মানে কোনো রিপোর্ট বাইরে যায়, মহিলাদেরও তো কিছু ওরা ছাড়বে না। এমন এমন মানুষ বলেছেন ওনারা যে কোনো মহিলাদেরকেও ছাড়া হবে না, ছাড় দেবে না। এমনও গিয়ে মেরে চলে এসছে, আবার হুমকি দিচ্ছে। এই ইদানিং রিসেন্ট ভোটের আগে আমাদেরকে হুমকি দিয়ে এসছে, কী সমাচার না বিজেপি হচ্ছে, ব্যবস্থা হবে 4 তারিখের পরে, আমাদের ব্যবস্থা করবে, আমাদের বাড়িঘর লুটপাট করবে, এমনকি লিস্টও হয়ে গেছে ওদের, আমাদের বাড়িঘর ভেঙে লুটপাট করে দেবে। এখন চাইছি যে এর আমরা সুবিচার চাই। এমনকি অনেক মহিলাদেরকে ডেকেও পার্সোনালভাবে ওনার গ্যাসের ব্যবসা আছে, উনি ওই ভূপেন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে গ্যাসের ব্যবসা আছে। উনি এই গ্যাস কেন্দ্র করে অনেক মহিলাদেরকে ডেকে অশৃঙ্খল ব্যবহারও করেছে। উনি অনেক মহিলাদেরকে সাজেশনও দিয়েছে যে গ্যাস নিতে আসবে, কোনো সুবিধা হলে কারোর উপরে হামলা করছে বা তাকে ভিতরে ডেকে পার্সোনালভাবে বসে কোনোভাবে তাকে সাজেশন দেওয়া হচ্ছে তুমি বাড়িতে আসলে তার উপরে কোনো কিছু হয়তো করবে মহিলাদের বা করেওছে। হ্যাঁ। কোথা থেকে এসেছেন আপনারা? কালিকাতলা বাগানপাড়া। কি দাবি নিয়ে এসেছেন আপনারা? দল বেঁধে মহিলারা সব এসেছেন কেন এসেছেন আপনারা? আমাদেরকে অত্যাচার করেছে, 15 বছর ঘর ছাড়া করেছে, স্বামীদেরকে মারছে, আবার আমাদেরকে হুমকানি দিচ্ছে। আজকের পর্যন্ত আমাদেরকে হুমকানি দিচ্ছে, হেঁসো দাউলি নিয়ে বলছে যে তোরা বাইরে বার, আমি তোদেরকে মারবো। কারা? ওই ভুবেন মণ্ডল। ওরা কোন দল থেকে বিলং করে? টিএমসি। এখনো পর্যন্ত আমাদের হুমকানি দিয়ে যাচ্ছে, আর আমাদের উপর অত্যাচার করেছে। ঘর দেওয়ার নাম করে আমাকে ডেকে নিয়ে গিয়ে গায়ে হাতে হাত বুলাচ্ছে, যেহেতু আমাদেরকে ভাসুর হয়, আমাদেরকে ডেকে নিয়ে এমন ব্যবহার করেছে ওই ভুবেন মণ্ডল। আজকে আপনারা কি চাচ্ছেন? আমাদের ওপর বাজে কেন ব্যবহার করে? ঘরে ডেকে নিয়ে গিয়ে কেউ নেই, ওর বউ কেউ নেই, আমাকে ঘর দিয়ে ডাকলে গেছি ভালোভাবে, আমি সবে স্নান করে উঠেছি, বলে ও আমাদের বাড়িতে আসো। এবার আমি গেছি, গিয়ে দরজা বন্ধ করে তো আমার গায়ে হাতে হাত বুলাচ্ছে। আমি কালিকাতলা অঞ্চল থেকে এসেছি, ক্যানিং 2 নম্বর ব্লক থেকে। আমাদের এই যে মহিলারা সব এসছে, মহিলারা বহুত অত্যাচারিত হয়েছে, মান সম্মান হানি হয়েছে। এর নেতৃত্বে ছিল জাহির মোল্লা, ভূপেন্দ্রনাথ মণ্ডল, নেপাল মণ্ডল, আরও সাঙ্গপাঙ্গ সব ছিল। উপরন্তু যাদের সব গরিব মানুষ ঘর এসছে, তাদের ঘরের দরুন কার কাছ থেকে 40,000, কার কাছ থেকে 10,000, কার কাছ থেকে 20,000, এইভাবে করে নিয়ে অত্যাচার করে দিচ্ছে না, তাদের কাছ থেকে মারধর করে জোর করে নিয়ে ওরা নিয়ে ভাগ করে নিচ্ছে। উপরন্তু মহিলাদের গায়ে হাতও দিচ্ছে, অশ্লীল ব্যবহার করছে। আজ আমরা বিগত টিএমসি 15 বছর যে রাজত্ব করে গেছে সন্ত্রাস, এই সন্ত্রাসের আঘাতে বাড়ির নারীর সুরক্ষা তো নেই, নারীর উপরে প্রচণ্ড আঘাত হয়েছে, নারীর উপরে প্রচণ্ড পরিমাণে এরা নির্যাতন করেছে। ঘরের থেকে নিয়ে যেয়ে এদের ইজ্জত, এদের সম্মান, স্বামীর স্বীকৃতি বা কোনো রকম এরা নিজেদের স্বাধীনতায় কোনো জায়গায় যেতে পারতো না, ঘুরতে পারতো না, এদেরকে জবরদস্তি সব কিছু করে ঘরবন্দি করেছে। আজকের যখন আমাদের ভারতীয় জনতা পার্টি জিতেছে, জেতার পরে এরা যখন ঘরে ফিরল, ঘরে ফেরার পরে আজ সকালবেলা এই টিএমসির হারমাত বাহিনী ভূপেন্দ্রনাথ মণ্ডল ইমিডিয়েটলি সকালবেলা হেঁসো দা কুরুল নিয়ে এদের উপরে চড়া হয়ে উঠেছে যে তোদেরকে আর দেখে ছাড়বো, এবং এদেরকে বারবার হুঁশিয়ারি দিচ্ছে, এবং পাড়ায় পাড়ায় যে ঘরে ঘরে যে বলছে যে তোরা যদি ওই দলে থাকিস তা তোদের ব্যবস্থা আবার নতুন করে করব। এবং এরা এই যে টিএমসি সরকারে যে ঘরবাড়ি দিয়েছে, এই ঘরবাড়ির টাকা বিপুল পরিমাণে প্রত্যেকের কাছ থেকে কম বেশি করে 10,000, 20,000, 5,000 করে এই যে আমাদের বুথের যে কটা সদস্য ছিল, এরা প্রত্যেকে জোর জবরদস্তি করে এই টাকা তুলে সব ভাগিদার হয়ে এরা প্রত্যেকে ভাগ করেছে। এখনো পর্যন্ত এরা এই নির্যাতন করে ওই গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত এরা কি করে দাপিয়ে বেড়াচ্ছে, এইটা আমরা আজ পুলিশ প্রশাসনের কাছে এর বিচার চাই, এদের ইমিডিয়েটলি এদের অ্যারেস্ট চাই। এরা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াবে এই হারমাত বাহিনী?
কেন এরা আজ 25টা বছর, এই 15টা বছর এরা বিগত এত অত্যাচার করেছে, এখনো পর্যন্ত এদের এখনো পর্যন্ত সার পৌঁছায়নি। তাই করতে এসেছি। কতজনের নামে এটা অভিযোগ? এখানে আছে আমাদের 18 জনের। না না, কতজন? 8 জনের নাম। কতজনের নামে অভিযোগ? আমরা এখানে 8 জনের নামে এদের অ্যারেস্ট ওয়ারেন্ট চাই ইমিডিয়েটলি, এবং আমাদের মহিলা সমিতির পক্ষ থেকে সকলে এসেছি নারী সুরক্ষার জন্য। এদের কাছে আমরা পুলিশের কাছে এসেছি, যেটা নারী সুরক্ষা বা আমাদের পুরুষদের সুরক্ষা ইমিডিয়েটলি যেন হয়।